আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়ে পা হইতে পা পর্যন্ত মাথা পর্যন্ত সব মিথ্যে। এদের উপরেই তো আল্লাহর রহমত আছে। হ্যাঁ, নাই নাই নাই। এই যারা মিথ্যা যাদের থেকে প্রকাশিত হয় ওদের সাক্ষী গ্রহণযোগ্য? ওদের সাক্ষী গ্রহণযোগ্য না। যারা মিথ্যা বলে ওদের থেকে হাদিস রওয়ায়াত করলে ওদের হাদিস গ্রহণ করা যায়? তাহলে হাদিসে গ্রহণ করা যায় না। তাহলে মিথ্যুকের হাদিসে গ্রহণযোগ্য না, মিথ্যুকদের সাক্ষীও গ্রহণযোগ্য না, মিথ্যুকরা আল্লাহর হাবিবের দলভুক্ত না, মিথ্যুকরা সিদ্দিকীনদের দলভুক্ত না, মিথ্যুকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলেন না। এরপরেও যারা এই মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখবেন ভালো করে মনে রেখেন যে এরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারবেন। আল কিযবু ইউহলিক, মিথ্যাবাদের ধ্বংসপ্রাপ্ত। কথা বলে না? মুনাফিকের তিনটি আলামত, এর ভিতরে একটা হলো কথা বলার সময় মিথ্যা বলে, যে হাদিসা কথা বলার সময় কি বলে, এইটা কি পরিচয়? মুনাফিকের পরিচয়। কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মিথ্যা বলার অভ্যাস হইল ইহুদি নাসারা খ্রিস্টানদের বিচার দিতে। মুসলমান মিথ্যা বলে না, এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে না, আল্লাহর নিষেধ, আল্লাহর নিষেধ। মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের দলভুক্ত চলা যাবে না। কথা পরিষ্কার, কথা ঠিক কিনা? এখন বলছিলাম নবী রাসূলদের আমল, সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত একটা পরহেজগার আল্লাহর আমল। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর বুঝবো কিভাবে? তাদের আমল কোনটা কাজ, আমল মানে কাজ। এই বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আকল দান করছেন, জ্ঞান। কি দান করছেন? এই জ্ঞানের মাপকাঠি দিয়া আপনার সত্য তালাশ করে বাড়ি করার শক্তি আল্লাহ দান করছেন। বাজারে যাইয়ে সব বাজার করতে পারেন, তাতে ভুল হয় না। ব্যবসা বাণিজ্য করতে পারেন, তাতে ভুল হয় না। কিন্তু এই ব্যাপারে এত ভুল কে? আসলে বুঝে সব। আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ বলতেছেন কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায় মৌতের হাত থেকে, ওখানেও সময় মতো আজরাইল। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, নেকের সাথে হায়াত বাড়ানোর ব্যাপারে। মানে কি পরিমাণ? বলে প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর করে হায়াত। প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর। এখন শরীরে পশমের সংখ্যা কত? অগণিত না? তাহলে প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর করে হিসাব করেন, হায়াতের সংখ্যা এবং পরিমাণের কত? কি কোনো হিসাব নিকাশের বাইরে চলে যায় না? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, নবী এরপরে কি হবে? পাইলাম 500 বছর করে প্রত্যেক পশমের বিনিময়ে। বলে এরপরে আবার মালাকুল মউত সময় মতো হাজির হবে, অর্থাৎ মরণ লাগবে। নবী বলেন, মালিক আর প্রয়োজন নেই, আপনি যাতে খুশি আমি খুশি। তাই যে কথা বলতে চাইছিলাম, মরণ বলেন লাগবে। এই যে ভিতরে বসতেইছে না, ঢুকতেইছে না, শুনতেও ভালো লাগে না, কেন মরতে মন চায় না, কিন্তু মরণ তো লাগবে। কথা বলেছে, মরার পরে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলো দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? বলেন বলেন। এই দুই ভাগের বাইরে কোনো ভাগ আছে? এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া তার মেহমানখানা, স্থায়ী শান্তির জায়গা, বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির জায়গা বানায় রাখছেন জাহান্নাম। জাহান্নামের ভিতরে ফেলাইয়া দেবেন, শাস্তির ব্যবস্থা। এখন আমরা এখানে যারা আসছি বাড়ি ঘরে কাজকর্ম রেখে, অনেকে টাকা পয়সা খরচ করি, এই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না, আখিরাতের স্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাবে, আর শাস্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাবে। কথা ঠিক আছে? এখন বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? বলেন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যাওয়ার কয়টা কাজ করা লাগবে? বলেন দুইটা। বলেন একটা ঈমান আনতে হবে, বলেন, আর একটা নেক আমল করতে হবে। বলেন প্রথম কি, এরপরে। এখন কথা হলো, ঈমান তো আনবো। ঈমান মানে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? ঈমানের ধরনটা হবে কেমন? ঈমানের ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবে, ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। বলেন ঈমানের ধরন হবে কেমন? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। এখন সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন ছিল, এইটা আমাদের জানতে হবে। কথা বলে দেন। সংক্ষেপে দিয়ে একটু উদাহরণ দেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? এরা অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছে, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের মতো। তার শাসন পরিচালনাকালীন সময় নীল নদীর নাম শুনছেন? নীল নদী তার আয়ত্তের ভিতরে এসে গেছে শাসনের ভিতরে। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত পানি, আর ওই পানি এত গুরুত্ব বহন করে, ওই পানি খাই এলাকার লোক বাঁচে, আর পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। এখন পানি শুকিয়ে গেলে পানি আসবে কিভাবে? নিয়ম ছিল, একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দিত সবাই, তাহলে পানি আসতো, নালে পানি আসতো। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনা আওতাধীনের মধ্যে যখন নীল নদী একটা পর্যায়ে শুকিয়ে গেছে, কি হয়ে গেছে? এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি জবাই। আচ্ছা, ইসলামে জায়েজ আছে না? ইসলামে জায়েজ নাই? তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয়, ওই পানি না চালে তো মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ। এখন আমাদের যুগ যদি হয়তো আল্লাহ মাফ করুক, তাহলে বিভিন্ন ফতুয়া বেরিয়েছে না, এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচাতে হবে।
দে একটা যায় যে দে যায় যায় দে সবাই দি কি ভুল করেছি না ঠিক আছে। যে লক্ষ লক্ষ মানুষ জীবন আগে বাসুক আগে দে একটা জবাই দিয়ে। এখন এলাকার গভর্নর এলাকার লোক গেছে যে এখন তো নীলদরি পানি শুকাইছে নিয়মে তো সব মরবো না খাইয়ে পানি। এখন গভর্নর চিন্তা করলো সর্বনাশ, এত ইসলামের ভিতরে জায়েজ নেই, তাহলে কি করা? আমিরের কাছে সংবাদ পাঠাও। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সংবাদ দিল, কথার কথা বলেন ইন্না লিল্লাহি, বলো কি? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। তিনি তখন বলতেছেন নীল নদীর কাছে চিঠি লেখে, চিঠি কার কাছে? আমাদের যুগ হইল কি মন্তব্য করতে, সব পাগল হয়ে গেল। নদীর কাছে চিঠি লেখে সুস্থ মানুষ, গাছের কাছে চিঠি লেখে সুস্থ মানুষ। কিন্তু আমির তো লিখতেছে, হ্যাঁ নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের দরকার নেই। ডাইরেক্ট 100। হ্যাঁ যাও এই চিঠি দিয়ে নীল নদীতে ফেলো। তাই চিঠি নীল নদী ফেলাবার সঙ্গে সঙ্গে সুম সুম করিয়া পানি এসে নীল নদী পানিতে পরিপূর্ণ। এর নাম হলো ঈমান। তো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। হে আমার বান্দারা, ফরমালে মাদ্রাসা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুল ওয়াতাইন, দুই সতীনের মতো। আখিরাত দুনিয়ার সম্পর্ক কি? দুই সতীন বোঝেন তো? অন্য এলাকায় বোঝেন কিনা সতীন? মানে এক পুরুষের দুই স্ত্রী, একজন আরেকজনকে বলা হয় কি? আচ্ছা বলেন তো, এমন কোন বেটা আছে একসঙ্গে তার দুই স্ত্রীকে খুশি রাখতে পারছে? আরে পারে পারে, ও পারা যায় না। একজন খুশি করলে আর একজন বেজার হয়ই হয়। এরকম দুই স্ত্রীকে যেন খুশি রাখা অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা ওইভাবে অসম্ভব। অর্থাৎ তুমি দুনিয়াকে যদি খুশি করো আখিরাত বেজার হবেই হবে, আর আখিরাতকে যদি খুশি করো দুনিয়া বেজার হবেই হবে। একত্রে খুশি রাখা সম্ভব না। এক শ্রেণী আমার বাজানরা মসজিদে যায়, নামাজ পড়ে, সেজদায় কইরা সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ করে। কাকে খুশি করবে? কাকে খুশি করে? রুকুর ভিতরে সুবহানা রাব্বিল, কাকে খুশি করে? আলহামদুলিল্লাহ। আবার মসজিদ থেকে নামাজ সইরে নাই না, যারা আল্লাহর নীতি আদর্শ পছন্দ করে না, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করে, তাদের খুশি রাখার জন্য তাদের পক্ষে প্রশংসা করে, তাদের পক্ষে দলমুক্ত হইয়া স্লোগান দেয়। কথা বলেন না? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছেন ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালেম। এখন আমার বাজানদেরকে বলি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে নীতি আদর্শ পছন্দ কোনটা? তাহলে এখন আমার বাজানদেরকে বলি, ভালো করে বুঝে শোনেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন কথা বলা শুরু করলো, তখন কাফেররা একত্রিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা প্রস্তাব নিয়ে গেছিল না? কয়টা? একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চাও? তোমার নেতা হইতে মন চায়? রাজা? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা তোমাকে আরবের রাজা বানাই দেব। কি চাও? সম্পদের বেশি মালিক হইতে মন চায়? আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে তোমাকে আমরা সবচেয়ে বড় ধনী বানাই দেব। কি চাও? সুন্দরী মেয়ে বিবাহ করতে মন চায়? আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবো, কিন্তু শর্ত হলো তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও। এটা আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবো না। ভালো করে বলছেন শব্দটা কি? যে তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত তুমি দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবে না। এতটুকু যদি করতে পারো, এই তিন প্রস্তাব তোমাদের আমি নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে রাজি হয়েছে? রাজি না হইয়া কি বলছিলেন? ও কাফেরের দলেরা, হ্যাঁ, আমাকে ধনী বানাবা, নেতা বানাবা, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবা, যদি একটা অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারো, আকাশের চাঁদ এক হাতে, সূর্য আর এক হাতে, তারপরেও আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায়ের প্রতিবাদে আমার সাধ্য শক্তি অনুযায়ী বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে না, হিজরত করে মদিনা শরীফ যায় এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরামরা বাড়িঘর ফেলাইয়া, আত্মীয় স্বজন ছাইড়িয়া, পেটের ক্ষুধায় পেটে পাথর বাইয়া তারপর আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে মদিনা শরীফ যায়। কথা ঠিক? আর বর্তমানে এক শ্রেণী বাইরেছে ইসলামের নামে, ওরা আল্লাহকে ছেড়ে দেয় ক্ষমতা পাওয়ার জন্য। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহী চাললেন, এমনকি লাকড়ির বোঝা মাথায় টানার দায়িত্ব পালন করে, মেথরের পর্যন্ত দায়িত্ব পালন করেন। কেন বাদশাহী চাললেন? এত শান শওকত কেন ছাড়লেন? আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণী দেখা যায় ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা, কি বলা, আর তারা আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্য। কি বোঝেন? দুই নৌকা পা লাগছে না লাগে নাই? দুই নৌকায় পা লাগছে না লাগে নাই? দুই নৌকায় যদি পা লাগে তাহলে খুব শান্তিতেই তো থাকবে না, মাঝখান দিয়ে দুই পাও ভাসিয়ে কি ধ্বংস ছাড়া উপায় আছে? উপায় আছে? তাহলে আমি বাঁচানো দেখি বলবো, কথা একটু উদাহরণ দিয়ে কিছু বললাম, বেশি লম্বা বলবো না। ঈমান হতে হবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুক। নির্ভেজাল ঈমান তৈরি করো, তারপর অল্প নেক আমল করবে তো নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। তাহলে ঈমান করতে হবে কি? নির্ভেজাল, স্বচ্ছ পরিচ্ছন্ন। কথা ঠিক আছে না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করুন। এরপর দ্বিতীয় বলছিলাম নেক আমল করা লাগবে। আর একটা কি লাগবে? হ্যাঁ, এখন নেক আমল নিয়ে কিন্তু বিপদ আছে। কোনটা নেক আর কোনটা নেক না, এটা বুঝবো কেমনে? জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজে পড়েন না? পড়েন না? আল্লাহর কাছে দোয়া করতেছি, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান,
সিরাতাল মুস্তাকিম দেখা, কথা ঠিক না? সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদের উপরে এক কথায় আপনি রাজি খুশি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালা। ঠিক আছে? এখন কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে, কাদের উপরে আল্লাহ খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছে বলেন নবী রাসূলদের উপরে, বলেন কাদের উপরে? বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদা কিরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরিষ্কার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে। কথা ঠিক আছে? এখন আমার বাজানদের কি বলি, কথা বেশি না বানাতেই বলছি, সংক্ষেপে বলবো। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা উপাধি দিয়েছিল আল আমিন। দেখি শুনছেন? আপনারা সবাই শুনছেন? কি উপাধি? এর অর্থ কি? সত্যবাদী। এর অর্থ কি? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি দিয়েছিল না? কি দিয়েছিল? সিদ্দিক। অর্থ কি? বলেন সত্যবাদী। বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাজি খুশি হয়েছেন, নেয়ামত বর্ষিত হয়েছেন, দ্বিতীয় পর্বের কারা জানি? সিদ্দিক। বলেন অর্থ কি? সত্যবাদী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়েছো। এই সাদিকিন অর্থ কি? বলেন সত্যবাদী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি পেয়েছি সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেয়েছি সত্যবাদী। এই আল্লাহ রাজি খুশি হয়েছেন সত্যবাদী, আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়ে পা হইতে পা পর্যন্ত মাথা বলে সব মিথ্যে, এদের উপরেই তো আল্লাহর রহমত আছে। হ্যাঁ, নাই নাই নাই। এই যারা মিথ্যা যাদের থেকে প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য? ওদের সাক্ষী গ্রহণযোগ্য না। যারা মিথ্যা বলে, ওদের থেকে হাদিস রওয়ায়াত করলে ওদের হাদিস গ্রহণ করা যায়? তাহলে হাদিসও গ্রহণ করা যায় না। তাহলে মিথ্যুকের হাদিসও গ্রহণযোগ্য না, মিথ্যুকদের সাক্ষীও গ্রহণযোগ্য না, মিথ্যুকরা আল্লাহর হাবিবের দলভুক্ত না, মিথ্যুকরা সিদ্দিকিনদের দলভুক্ত না, মিথ্যুকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলেন না। এরপরেও যারা এই মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখবেন, ভালো করে মনে রেখেন যে এরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারবেন। আল কিযবু ইউহলিক, মিথ্যাবাদের ধ্বংসপ্রাপ্ত। কথা বলে না? মুনাফিকের তিনটি আলামত, এর ভিতরে একটা হলো কথা বলার সময় মিথ্যা বলে, যে হাদিসা কথা বলার সময় কি বলে? এইটা কি পরিচয়? মুনাফিকের পরিচয়। কথা ঠিক কি না? এই জন্য আমার বাসামদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মিথ্যা বলার অভ্যাস হইল এখন দিনে ছাড়া খ্রিস্টানদের বিজাতিতে। মুসলমান মিথ্যা বলে না, এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। মন চাইলে যেদিকে সেদিকে চলা যাবে না, আল্লাহর নিষেধ, আল্লাহর নিষেধ। মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের দলভুক্ত চলা যাবে না। কথা পরিষ্কার, কথা ঠিক কিনা? এখন বলছিলাম নবী রাসূলদের আমল, সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল,
এবং তাদের ধারাবাহিকতা কেমন পর্যন্ত একটা কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর বুঝবো কিভাবে? তাদের আমল কোনটা কাজ, আমল মানে কাজ। এই বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আকল দান করছেন, জ্ঞান। কি দান করছেন? এই জ্ঞানের মাপকাঠি দিয়া আপনার সত্য তালাশ করে বাড়ি করার শক্তি আল্লাহ দান করছেন। বাজারে যাইয়ে সব বাজার করতে পারেন, তাতে ভুল হয় না। ব্যবসা বাণিজ্য করতে পারেন, হ্যাঁ, তাতে ভুল হয় না। কিন্তু এই ব্যাপারে এত ভুল কে? আসলে বুঝে সব